অনিয়ম ও কারসাজিতে জড়িত ৬১৭ বিও হিসেব স্থগিত করেছে বিএসইসি। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। আজকের ব্লগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব বিস্তারিত, যে আসলে এই যে দিনের পর দিন যে স্টক মার্কেট খারাপ যাচ্ছে এর পিছিয়ে কেউ না কেউ তো জড়িত রয়েছে। আর এই জড়িত যেসব বিও অ্যাকাউন্টগুলো রয়েছে সেই বিও অ্যাকাউন্টগুলোই কিন্তু বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্থগিত করেছে তাদের লেনদেন। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এখন আমরা ইন্ট্রোতে চলে যাব, তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভি দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এতে করে স্টক মার্কেট রিলেটেড যে কোনো আপডেট ভিডিও আমি আপলোড করলেই আপনি পেয়ে যাবেন খুব সহজে। আর স্টক মার্কেট রিলেটেড আমার কাছে যে কোনো প্রশ্ন করতে পারেন নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, তবে অনুরোধ থাকবে মেসেজের মাধ্যমে আপনার প্রশ্নটি করার জন্য। তো আমরা এখন ইন্ট্রোতে চলে যাচ্ছি। ইন্ট্রোর পর আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। প্রথমেই আজকে আসলে 20 মে 2025 তারিখে স্টক মার্কেট কেমন গিয়েছে তা একটু আমরা দেখে নিচ্ছি। আজকে কিন্তু মার্কেট প্লাস ছিল, 18 পয়েন্ট প্লাস ছিল। আর আমাদের ইন্ডেক্স গিয়ে দাঁড়িয়েছে 4795 পয়েন্টে, এবং আজকে টার্নওভারটাও আগের দিনের তুলনায় কিছুটা বেশি হয়েছে, 297 কোটি টাকা টার্নওভার হয়েছে। তো এই ছিল আজকের মার্কেট একেবারে সামারি। আমরা প্রধান যে খবরটা নিয়ে কথা বলছিলাম সেই খবরটাতে চলে যাই। সেটা হচ্ছে অনিয়ম ও কারসাজিতে জড়িত 617 বিও হিসাব স্থগিত করেছে বিএসইসি। তো আমরা এই খবরটার একেবারে ডেপথে গিয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব যে আসলে বিষয়টা কী হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি শেয়ার বাজারে অনিয়ম, দুর্নীতি এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগে 617টি বেনিফিশিয়ারি ওনার্স, অর্থাৎ যেটাকে আমরা বলি বিও অ্যাকাউন্ট হিসেব স্থগিত রেখেছে। এই হিসেবগুলো লেনদেন গত 8 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে। তো এমনিতেই মার্কেটে আমাদের এই অবস্থা, তার মধ্যে এই বড় বড় অ্যাকাউন্টগুলো একেবারেই নিশ্চুপ রয়েছে, অর্থাৎ কোনো লেনদেন করছে না, যা বাজারে অস্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের জন্য নেওয়া এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে শেয়ার বাজার বিশ্লেষকরা। জানা যায় বর্তমানে শেয়ার বাজারে নিবন্ধিত বিও হিসেব সংখ্যা 16,90,376টি। এর মধ্যে 2023 সালের 5 আগস্ট, মানে যে সময় আমাদের এই যে গণ অভ্যুত্থানটা হলো, এরপরে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন এবং অস্বাভাবিক লেনদেনের কারণে কিছু বিও হিসেবের উপর নজরদারি বাড়ানো হয়। সন্দেহজনক হিসেবগুলোর অনিয়ম, দুর্নীতি, রাজনৈতিক যোগসাজশ এবং কারসাজি প্রমাণ পাওয়ায় তাদের স্থগিত নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ এটি কিন্তু এই যে 5 আগস্টের পর যখন এই গণ অভ্যুত্থানটা হলো তারপর থেকেই কিন্তু স্টক মার্কেটে এই সন্দেহভাজন এই কোডগুলোর উপর নজরদারি রাখা হয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু যখন এটা প্রমাণিত হলো তখন থেকে কিন্তু এগুলোকে স্থগিত দেখা গেছে। তারা কিন্তু একবারে নিষ্ক্রিয় রয়েছে, তারা কিন্তু স্টক মার্কেটে আর কোনো রকম লেনদেনই করছে না। বিনিয়োগ তো পরের কথা, তারা কিন্তু কোনো লেনদেনই জড়াচ্ছে না। তো এই যেই 617টি বিও অ্যাকাউন্ট, এই 617টি বিও অ্যাকাউন্টকে কিন্তু একসময় নজরদারিতে রাখা হয়েছে, এবং পরবর্তীতে যখন তাদের দোষ ত্রুটিগুলো পাওয়া গেছে, এই দুর্নীতি, রাজনৈতিক যোগসাজশ এবং কারসাজি যখন প্রমাণ হয়েছে তখনই কিন্তু এগুলোকে স্থগিত করা হলো। বর্তমান সর্বশেষ যদি তথ্য অনুযায়ী বলি যে 30 এপ্রিল পর্যন্ত মোট 617টি বিও হিসেব স্থগিত রয়েছে। এর মধ্যে 357টি হিসেব দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং বাংলাদেশ ব্যাংক এবং উচ্চ আদালতের অনুরোধে বন্ধ করা হয়েছে। এছাড়া কিছু হিসেব সরকারি সংস্থা ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিজস্ব উদ্যোগে স্থগিত করে রেখেছে। এছাড়া 109টি হিসাব কারসাজি এবং বিভিন্ন অনিয়মের প্রমাণে বন্ধ করা হয়েছে। এসব হিসেবের মালিকদের বিরুদ্ধে বিএসইসি জরিমানা আরোপ করেছে। পাশাপাশি 6টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, তাদেরকে তো এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আসলে আমাদের ইনস্টিটিউটগুলো, তো এই ইনস্টিটিউটের মধ্যে কিন্তু 6টি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির বিও হিসেব বন্ধ করা হয়েছে। তো এটি কিন্তু শুধুমাত্র ব্যক্তি যারা দেখলাম যে বিও অ্যাকাউন্ট, শুধু তাদের না, সাথে সাথে কিন্তু ইনস্টিটিউটগুলো রয়েছে। অপরদিকে 33 জন প্রভাবশালী ব্যক্তির
বিও হিসেব বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে বাজারে সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। এদের পরিবার ও আত্মীয় স্বজন সহ মোট 127টি হিসেব স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত এই স্থগিত হিসেবগুলো কবে পুনরায় চালু হবে বলে সেই বিষয়ে কোনো নির্দিষ্ট সময় ঘোষণা করা হয়নি বিএসইসির পক্ষ থেকে। তবে জানা গেছে শীঘ্রই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং তা যদি নির্দেশ যদি এমনটাই যদি দেখা যায় যে তারা যদি নির্দোষ প্রমাণিত হয়, তবে কিন্তু এই হিসেবগুলো পুনরায় চালু করার সম্ভাবনা রয়েছে। সো যদি দেখা যায় যে তারা আসলে এইসব কারসাজির সাথে জড়িত ছিল না, বা কোনো রকম রাজনৈতিক এই যে একটা পথ পরিবর্তন হয়েছে এই কারণে একেবারেই সঙ্গত কারণেই তারা নিশ্চুপ ছিল, এমন যদি কিছু দেখা যায়, তবে কিন্তু তাদের কিন্তু আবার কিন্তু এই বিও অ্যাকাউন্টগুলো সচল করে দেওয়া হবে। কিন্তু তার আগ পর্যন্ত তাদের কিন্তু একেবারে কঠোর নজরদারিতে রাখা হয়েছে। আসলে এটি আমি বলবো যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একটা বড় একটা উদ্যোগ, যে আসলে স্টক মার্কেটে কারা এই কাজগুলো করছে, কারা নিশ্চুপ হয়ে বসে আছে, কারা মার্কেটটাকে চাচ্ছে যে দিনের পর দিনের মার্কেটটা পড়ে যাক, হয়তোবা তাদের একটা বেনিফিট থাকতে পারে যে তারা নিচে এসে হয়তোবা সেই স্টকগুলো আবার পারচেজ করবে। এমন যদি কারো উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটাকে কিন্তু থামিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একটা বড় উদ্যোগ বলে আমি মনে করছি এটি। তো এই ছিল আসলে এই আজকের এই ব্লগের একদমটা মেন জিস্ট কথা। তো আশা রাখবো যে আমাদের স্টক মার্কেটে এমন যারা অশুদ্ধ ব্যবসায়ী রয়েছেন তারা এখানে প্রতিহত হবেন, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। তাহলে কিন্তু আমাদের স্টক মার্কেটের সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে তাদের মধ্যে আবার সেই আস্থাটা ফিরে আসবে। মানুষ যেন বিশ্বাস করে যে অনিয়ম করলে তার শাস্তি আছে, তাহলে কিন্তু অনিয়ম রোধ করা সম্ভব। তো এই প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।